আসসালাম, আমি শেখ সাত্তারাজি বলছি। ইনশাল্লাহ এখন ফুরফুরা শরীফে যাচ্ছি জিয়ারত করতে। মোজাদ্দেদিন জামান মানে আমাদের দাদা হুজুর পীর কেবলার ওনার রওজা শরীফে, ঠিক আছে। তো দেখা যাক ওখানে যেয়ে একটু জিয়ারত করব, দোয়া সালাম করব। আল্লাহর বড় মুজাহিদ, ইনাকে পাঠিয়েছিল আল্লাহ এখানে, ইনার দলবল নিয়ে ইনি এখানে ইসলাম প্রচার করেছে। ইসলামের অনেক মানে অনুদান দিয়েছে ইসলামে, মানে আমাদের ইসলামটা এখানে মানে অনেক ছিল এই হুগলি জেলায়। উনি খাস করে আমাদের দাদা হুজুর, ওনার অনেক অবদান আছে ইসলাম প্রতিষ্ঠা হওয়ার জন্য এখানে ফুরফুরা শরীফে। সেই জায়গায় যাচ্ছি, দোয়া করবেন, আমিও দোয়া করবো ইনশাল্লাহ। আর বনি ইসরায়েল ইহুদির কোনো প্রোডাক্ট আপনারা ইউজ করবেন না, হাতে পায়ে ধরে বলছি। সার্ফ এক্সেল, এরিয়াল, ডাব শ্যাম্পু, ডাব সাবান, তারপরে ন্যাসলের মধ্যে 200টা প্রোডাক্ট আছে, সেই প্রোডাক্ট আপনারা একটাও ইউজ করবেন না, ঠিক আছে। আর ন্যাসলে কোম্পানি অনেক চকলেট আছে, বাচ্চারাও জানে না, সবাইকে জানাতে হবে, বাড়ির লোককে বলতে হবে যে দেখো এইটা নিষিদ্ধ, ইসলামে এটা কিনবেন না। কেন? আপনারা কিনলে পয়সা দিয়ে, এই পয়সার কিছু অঙ্ক মানে কিছু সংখ্যা পয়সা মানে ইসরায়েলে যাবে। হ্যাঁ, ওরা ওই পয়সা যোগ দিয়ে ওই হত্যাকাণ্ড চালাচ্ছে। ইসলামের ওপরে মানে আঘাত আনছে ওরা, মুসলমানদের ওপরে, ইসলামের ওপরে নয়, ভুল হবে আমার কথা। তো আল্লাহ ইসলাম ধর্মকে পুরো পূর্ণ করে পাঠিয়েছে, ঠিক আছে। আল্লাহ হেফাজত করবে আলহামদুলিল্লাহ। কাবা ঘরের এমন একটা মানে হাকিকাত কাহিনী আছে যে মানে ইয়ামান থেকে একটা বাদশা আব্রাহা এসেছিল কাবা ঘর ভাঙার জন্য। ও বড় ইতিহাস আছে, হাকিকাত কাহিনী। তো আল্লাহ তাকে উচিত শিক্ষা দিয়ে দিয়েছিল, ঠিক আছে। আর এ তো কোন ছাড় কুতা ঘরের বনি ইসরাইল ইহুদিকে আল্লাহ চাইলে এক্ষুনি মানে ধ্বংস করে দিতে পারে, ধস খাইয়ে নাবিয়ে দিতে পারে, একদম মাটিতে পাতালে পৌঁছে দেবে ইসরায়েল দেশটাকেই। আল্লাহ এইটাই ফিলিস্তিনের মানুষদের মানে একটু পরীক্ষা নিচ্ছে, একটু সবরের মানে ইমতিহান নিচ্ছে আল্লাহ, আর কিছু নয়। আলহামদুলিল্লাহ, আল্লাহ এক। যাক, আমরা ফুরফুরা শরীফে আসছি, এসে একটু ওদিকে ঘোরাফেরা করবো বাজারে, দোয়া সালাম করবো, খাস করে জুম্মার নামাজটা ওখানে পড়বো। আমার সাথে আমার ভাগনা আছে, মুজাফর মামা। আসসালামু আলাইকুম। মুজাফর মামা ভালো গাড়ি চালায়, ভালো ড্রাইভার। আমরা এসেই গেছি ফুরফুরা শরীফে, খানিকটা বাকি আছে, আর ইনশাল্লাহ পৌঁছে যাবো একটু। আপনাদের হাতে পায়ে ধরে বলছি, বনি ইসরায়েলের প্রোডাক্ট কিনবেন না, ঠিক আছে। সেজদা দিয়ে যে দোয়া করবেন, সেজদায় গিয়ে যে আল্লাহ ফিলিস্তিনের হেফাজত করো, বনি ইসরায়েলকে ধ্বংস করে দাও, ঠিক আছে, ইহুদিদের ধ্বংস করে দাও। দরুদে ইব্রাহিম পড়বেন, তারপর দোয়া করবেন। সেই দোয়াটা কোনো এতে আটকাবে না, ডাইরেক্ট আল্লাহর কাছে যাবে, আল্লাহ পাকের কাছে ইনশাআল্লাহ, ঠিক আছে। আমি মক্কা মদিনায় যেয়ে অনেক দোয়া করেছিলাম, ইনশাআল্লাহ সবাই দোয়া করে আবার মোমেন ভাই বোনেরা। ফিলিস্তিন কোথায়, মসজিদে আল আকসা কোথায়, অনেক মুসলমান জানে না। কীরকম মুসলমান কী জানি আমি সব, এইগুলো তো খাস করে মুসলমানদের জানা উচিত, বাচ্চাদের বোঝানো উচিত যে কার্টুন দেখুনি বাবা, এইগুলো দেখো, মসজিদে আল আকসা কোনটা, হ্যাঁ, কাবা শরীফ কোনটা, মদিনা শরীফ কোনটা, বাচ্চাদের এইগুলো দেখানো উচিত খাস করে। আর এই ভিডিওটা সবাইকে শেয়ার করবেন, ঠিক আছে। ভুলভ্রান্তি হলে মাফ করে দেবেন, সবাইকে শেয়ার করে সবাইকে দেখতে বলবেন। বনি ইসরায়েলের প্রোডাক্ট কিছু ইউজ করবেন না, হাতে পায়ে ধরে বলে দিচ্ছি। আমি অনেক ভিডিও ছেড়েছি এই বিষয়ে, ঠিক আছে। আমার ইউটিউব চ্যানেল হয়তো বন্ধ করে দেবে ইউটিউব, তো বন্ধ করে দিকে অসুবিধা নেই, আরও চ্যানেল খুলবো ইনশাল্লাহ। আপনাদের হাতে পায়ে ধরে বলছি, আপনারা খাস করে মানে বনি ইসরায়েলের কোনো প্রোডাক্ট কিনবেন না। খোঁজ নেবেন, ইউটিউবে হাজার চ্যানেল আছে, পড়ে আছে, দেখাচ্ছে, ঠিক আছে। আমার চ্যানেলে স্ট্রাইক এসছে একটা, হ্যাঁ, বন্ধ হয়ে যেতে পারে হয়তো আর দুটো এলে, তো ভিডিও আমি ছাড়তে থাকবো এইরকমই। বন্ধ করুক, চালু রাখুক, আমার দেখার দরকার নেই, ঠিক আছে। দোয়া করবেন যেন বেশি বেশি লোকের কাছে জ্ঞান বুদ্ধি এগুলো একটু আলোচনাগুলো পৌঁছাক, ঠিক আছে। মুসলমানদের কী অবস্থা আজকে, মুসলমানরা হচ্ছে বাঘের জাত, কিন্তু এখন হয়ে আছে মানে ভিজে বিড়াল হয়ে আছে এখন।
যাকে ইনশাল্লাহ ফের পরে কথা হবে করে, ঠিক আছে? আপনারা দোয়া করবেন, আমিও দোয়া করবো ইনশাল্লাহ। এটা কি জাঙ্গিপাড়া এলো না? এইটা সামনে একটা জাঙ্গিপাড়া, জঙ্গলপাড়া। আপনাদের সবার কাছে একান্ত অনুরোধ, ইসরায়েলের প্রোডাক্ট ইউজ করবেন না। আসসালামু আলাইকুম। এইমাত্র জুম্মার নামাজটা হলো এখানে ফুরপুরা শিল্পে। এটা হচ্ছে ছোট হুজুরের মাজার। এটা তো সিদ্দিকের বাড়ি। এটা হচ্ছে নওশাদ সিদ্দিকী। এনার আবার স্পেশাল মানে গার্ড আছে, সিকিউরিটি গার্ড। এই দেখো এখানে আমরা কিছু কেনাকাটা করছি, মোরব্বার এই জিনিসটা। বহুদিন পরে এসছি, অনেক বাজার চেঞ্জ হয়ে। এটা তো সিদ্দিকীর গাড়ি। এখন মামা গাড়ি আনতে গেছে, গাড়ি থেকে নিয়ে এলে বেরিয়ে যাবে এখান থেকে। আপনাদের সবার কাছে একান্ত অনুরোধ রইল যে মানে ইসরায়েলের প্রোডাক্ট কেউ কিনবে না ইহুদিদের, ঠিক আছে? ওই কোলগেট, তারপরে সার্ফ এক্সেল, এরিয়াল, আরও ন্যাসলের মধ্যে অনেক প্রোডাক্ট আছে। হ্যাঁ, ইহুদি কোম্পানি কোনো জিনিস কিনবেন না কেউ। নামাজি এসে গেছে, আগে চলো তুমি, আমি হেঁটে হেঁটে যাচ্ছি। আমরা এখন একটা হোটেলে যাচ্ছি বিরিয়ানি খাবো বলে, মামা আর আমি। মাদ্রাসার ছেলেরা সব বেরিয়েছে, এই যে মাদ্রাসা, বড় বড় মাদ্রাসা আছে এখানে। আপনাদের সবার কাছে একান্ত অনুরোধ রইল যে বনি ইসরায়েলের কোনো প্রোডাক্ট ইউজ করবেন না ইহুদিদের, ঠিক আছে? হ্যাঁ, আসসালামু আলাইকুম। এটা হচ্ছে আমাদের দাদা হুজুর পীর কেবলার মাজার, আবু বকর সিদ্দিকী রহমতুল্লাহ আলাইহি। এটা ফুরপুরা শরীফে, হুগলি জেলা, পশ্চিমবঙ্গ, ইন্ডিয়া।
ইনি একটা খুব ভালো মানে বড় মোজাহেদ, ইসলামের জন্য, ইসলামের প্রতিষ্ঠার জন্য এখানে অনেক মানে ইনার অবদান আছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ জানে জান্নাতুল ফিরদৌস নসিব করে। মামাজি কোথায় গেল এখান থেকে? এই যে এখন বাড়ি যাচ্ছে ইনশাল্লাহ। হ্যাঁ, জিয়ারত করা হয়ে গেছে, সালাম দোয়া। আপনাদের সবার কাছে একান্তভাবে অনুরোধ যে ইসরায়েলি প্রোডাক্ট ইউজ করবেন না, ঠিক আছে? সার্ফ এক্সেল, এরিয়াল, কোলগেট, ওরাল বি, ডাব শ্যাম্পু, সাবান, ঠিক আছে? আর লাক্স আছে, লাক্স সাবান, প্যান্টিন আছে, প্যান্টিন শ্যাম্পু, এগুলো ইউজ করবেন না একদম। এগুলো ইউজ করলে কি হবে, আপনি কিনবেন 100 টাকার, ওর মধ্যে 5 টাকা যাবে ওই ইসরায়েলে। হ্যাঁ, ওরা যে ওই পয়সা নিয়ে হত্যাকাণ্ড চালাচ্ছে, ঠিক আছে? ওই মানে ফিলিস্তিনি আমার মা বোনেদের হত্যাকাণ্ড মানে চালাচ্ছে ওরা, ওই হারামখোর ইহুদি বনি ইসরায়েল। আল্লাহর খুব বড় লালত আছে ওদের ওপরে। হ্যাঁ, আল্লাহ লালত করেছে, কেননা ওরা অনেক নবী হত্যাকাণ্ড করেছে, নবীকে মানে হত্যা করেছে, অনেক নবীকে। আল্লাহ যে রসুল পায়গম্বর পাঠিয়েছে তাদের অনেক হত্যা করেছে আর কি। তো আপনাদের সকলের কাছে হাত জোড়ে আমি অনুরোধ করছি যে ওই ইহুদি প্রোডাক্ট মানে একটাও ইউজ করবেন না, কিনবেও না, কাউকে কিনতেও দেবেন না, বলে দেবেন যে এই ব্যাপার, ঠিক আছে? ইনশাল্লাহ আবু উবায়দা ভাই আছে আমার ফিলিস্তিনে, উনি খুব ভালো করছে। হ্যাঁ, ফিলিস্তিনের হয়ে লড়ছে, মানে জেহাদ করছে। আর ইয়ামানে আছে আপনার হুতি গ্রুপের যে মেন, ওনার নাম হচ্ছে ইয়াসারিয়া, ঠিক আছে? উনিও খুব ভালো করছে, খুব মানে যে কটা ওই রেড সি দিয়ে, লাল সাগর দিয়ে যে কটা মানে পানির জাহাজ যাবে, ইসরায়েলি কোম্পানির হলেই ও ধরে নিচ্ছে, ঠিক হামলা করছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ যেন ফিলিস্তিনি জিত দেয়। ইসলামের ঝান্ডা উঁচু ছিল, উঁচু থাকবে, আর যেন উঁচু থাকে। আলহামদুলিল্লাহ, আল্লাহ হেফাজত করবে দিন ইসলামের। কিছু জারিয়া কিছু বানিয়ে দেয়, কিছু মানুষকে অনুগামী বানিয়ে দেয়। আবু উবায়দা ভাই আছে ফিলিস্তিন থেকে। বনি ইসরায়েল ইহুদিদের হয়ে পুরো বিশ্ব, মানে ইউরোপ কান্ট্রি, পুরো সব দেশ আছে ইউরোপ কান্ট্রির, পুরো আমেরিকা আছে ইহুদির হয়ে, কিন্তু এক ফিলিস্তিনিটা কেউ, সব নিহত্যা। তাদের হাতে কোনো অস্ত্র নেই, কিন্তু তারা জিতে আছে এখনও। ইসরায়েলি ট্যাঙ্কগুলোকে, মার্কাবা ট্যাঙ্কগুলোকে এমন ধ্বংস করছে দেখলে ও আলহামদুলিল্লাহ। ইসরায়েলি ট্যাঙ্কগুলো, সৈন্যগুলোকে এমন হত্যা করছে, সিধে হত্যা করে সিধে জাহান্নামবাসী করছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ যেন ফিলিস্তিনকে জিতিয়ে দেয় খুব শিগগিরই। বনি ইসরায়েলকে এমন হারায় যেন ওরা দ্বিতীয়বার ঘুরে ওঠে না, আর যে মুসলমান ইসলামের সাথে যুদ্ধ করে না আর কোনো দিন। আল্লাহ পাক যেন এমন শক্তি দেয় আমার আবু উবায়দা ভাইকে। আলহামদুলিল্লাহ, আবু উবায়দা ভাই, আল্লাহ যেন ওনাকে অনেক শক্তি দেয়, আরও সাহায্য করে আল্লাহ, গায়েবে সাহায্য করে আল্লাহ, যেন গায়েবে সাহায্য করে আল্লাহ যেন আবু উবায়দা ভাইকে। ইয়ামান খুব ভালো। ইয়ামান ইসলামের হয়ে, মানে ফিলিস্তিনের হয়ে লড়ছে। আর যে আপনার দুবাই আছে, সৌদি আছে, ঠিক আছে, এরা 1 নম্বর বেঈমান, মুনাফেক। এরা মুনাফেকের পরিচয় এদের। 1 নম্বর মুনাফেক হচ্ছে ওই সালমান, সৌদির যে মানে রাজা আছে এখন, ক্রাউন প্রিন্স সালমান হচ্ছে 1 নম্বর মুনাফেক। ওর মতো মুনাফেক এই বিশ্বে নেই কেউ। বাকি সবাই কিছু না কিছু বলেছে, ও কোনো বিষয়ে কথা বলেনি, হারামখোর এমন। আবার বলেছে, আমি নিউজে দেখছিলাম কালকে, বলছে যে এই
ইসরায়েল যদি না বন্ধ করে এরকম ফিলিস্তিনে ওই মানে বোমবারি, তাহলে ইসরায়েল না বন্ধ করলে ওরা খানা পিনা যেগুলো দিচ্ছে খাবার জিনিস ওগুলো ওরা বন্ধ করে দেবে। এমন শালা গাধার বাচ্চা গাধা, এই কথাটা বলা কোনো মানে আছে? হ্যাঁ, আল্লাহ খাওয়ানেওয়ালা মালিক, তুই শালা কি দিবি হারামখোর? সৌদির যে রাজা সে বলেছে, সালমান। আর দুবাইয়ের রাজা হচ্ছে ওরা আর এক মানে ওরা তো কবেই মানে ইহুদিকে মানে করে নিয়েছে, ওদের মানে এয়ারপোর্টে সব ওদের প্লেন করছে, ওরা মানে ইসরায়েলকে একটা রাষ্ট্র হিসাবে গণ্য করে নিয়েছে। হ্যাঁ, দুবাই এটা 3 বছর 4 বছর আগে করেছে। ওরা সব থেকে বড় মুনাফে, ওদের মধ্যে ইমান নেই। তারপরে এরদোগান আছে যে তুর্কির যে রাজা, ও একটু আধটু বলছে, ঠিক আছে চলো বলছে আল্লাহর রহমতে ভালো, কিন্তু বলেও কোনো কাজ হয় না। নামে ইসলামের মানে রেহনুমা হয়ে আছে, কিন্তু কোনো কাজের নয়। এই যে আমরা শরীফ থেকে বাড়ির দিকে যাচ্ছি ইনশাল্লাহ। সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা ওয়া মা কুন্না লাহু ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন। এখানে একটা রেল গেট আছে, এই যে মক্কায় এন্ট্রির সময় জেদ্দা থেকে জেদ্দা থেকে ওই রকম একটা গেট আছে, এইরকম সেম, এরকম না মানে এরকম দেখতে। সেই গেটটা তো বিশাল গেট, হেভি গেট। যারা যারা হাজি মা বোনেরা আছে, ভাইরা আছে, আমার চাচা আছে, চাচি আছে, তারা নিশ্চয়ই দেখেছে গেটটা মানে কত সুন্দর। সৌদির রাজা এখন মানে মক্কার হজ উমরার কামায়ে ওরা মদ বিয়ার খাচ্ছে, রিয়াদে বড় বড় কনসার্ট চালাচ্ছে। হ্যাঁ, ফিলিস্তিনে হামলা করছে সৌদি বনি ইসরায়েল, আর সেই দিনে বড় বড় কনসার্ট চালাচ্ছে। কীরকম মুসলমান সব কি জানি ওখানে। কেউ যদি মানে রাজার খিলাফে কথা বলে খুব খারাপ হয়ে যাবে, তাকে জেলে পুরে দেবে, এমন হারামখোর। আল্লাহর মাঠ যেদিন পড়বে সেই দিনে সৌদির বাদশা কেন নমরুদ, সাদ্দাত, ফেরাউন চলে গেল কোথায়, কি নামও নিশান মিটে গেছে তাদের। ফেরাউনকে আল্লাহ ইবরাত হিসাবে রেখে দিয়েছে, মানে দেখো নমুনা হিসাবে। তো এরা কোন ছাড়ের কোন মানে কোন খ্যাতের কোন মলি, এদের কোনো অস্তিত্বই রাখবে না আল্লাহ। আলহামদুলিল্লাহ।